আম্বেদকর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অমিত শাহ। বাবা সাহেব আম্বেদকরের উপর অপমানজনক মন্তব্য, সংসদের মন্দিরে দাঁড়িয়ে এই মন্তব্য, এটাই বিজেপির দলিত বিরোধী মানসিকতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকর ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাবা সাহেব আম্বেদকরের উপর অপমানজনক মন্তব্য, সংসদের মন্দিরে দাঁড়িয়ে এই মন্তব্য, এটাই বিজেপির দলিত বিরোধী মানসিকতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোস্ট আপনাদের সামনে রাখছি, কথা বলবো। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, আমরা দেখেছি যে সংসদেও এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা, আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে সরব হয়ে পোস্ট করলেন এবং বিজেপির মানসিকতা ঠিক কি সেটি তিনি তার পোস্টে লিখলেন। দেখো, অমিত শাহ বি.আর. আম্বেদকরকে নিয়ে করা গতকাল রাজ্যসভায় যে মন্তব্য, সেটা নিয়ে কিন্তু সর্বোচ্চভাবে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, সংসদের ভিতরে এবং সংসদের বাইরে। সংসদের ভিতরে তারা কিন্তু প্রিভিলেজ এনেছে অমিত শাহর বিরুদ্ধে, এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দলগতভাবে তারা বলছেন যে অমিত শাহকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে। পাশাপাশি তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বি.আর. আম্বেদকরকে করা মন্তব্য নিয়ে। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এই যে বিষয়, যে কথা আম্বেদকরকে নিয়ে বলেছেন অমিত শাহ, সেটাতে কার্যত যে দলিত সম্প্রদায় সম্পর্কে তাদের যে মনোভাব, সেই মুখোশ কিন্তু খুলে পড়েছে। এবং পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এইটা শুধু বি.আর. আম্বেদকরকে অপমান করা নয়, এটা যে এই যে পুরো ড্রাফটিং কমিটি ছিল সংবিধান রচনার ক্ষেত্রে, যে ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিল আম্বেদকর, যারা অন্যান্য সদস্য ছিলেন, পুরো ড্রাফটিং কমিটিকেই কার্যত এটা একটা ঘৃণার চোখে দেখা বা তাদের বিরুদ্ধে এই মন্তব্য। স্বাভাবিকভাবেই দলিত সম্প্রদায়কে সামনে রেখে মুখ্যমন্ত্রী বিজেপির যে দলিত সম্প্রদায় সম্পর্কে তাদের যে মনোভাব, তাদের যে চিন্তাভাবনা, সেই মুখোশ খুলে গেছে বলে চোখ দেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। রাজ্যসভা তৃণমূল সাংসদ দোলা সেন, তার বক্তব্য শুনব। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, ভাষণ দিতে দিতে আম্বেদকর সাহেবের বিরুদ্ধে যে কথা বলেছেন, তা আজ পর্যন্ত ৭৫ বছরের স্বাধীনতার ইতিহাসে কোনোদিন কেউ সংসদে এত খারাপ কথা বলেনি। আজকে সারাদিন ধরে ওরা সেটাকে প্যাচ আপ করার চেষ্টা করছে, ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু ম্যানেজে তো হবে না, আসল ভেতরের কথা বেরিয়ে এসেছে। তো আমরা যে বলি যে ওরা পিছড়েবার্গ বিরোধী, ওরা দলিত বিরোধী, ওরা আদিবাসী বিরোধী, এটা ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে। ওরা ব্যাকওয়ার্ড কাস্ট বিরোধী, এটা ওরা প্রমাণ করে দিয়েছে। সেই জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্যান্য অপোজিশনের সাথে আমরা সকালে প্রোটেস্ট করেছি হাউসের ভেতরে। তারপরে চেয়ারম্যান, আমাদের সম্মানীয় উপরাষ্ট্রপতি হাউস অ্যাডজার্ন করেছিলেন। তারপরে আমরা প্রিভিলেজ নোটিশ দিয়েছি, আমরা বলেছি যে ওনাকে ক্ষমা চাইতে হবে বা ট্রেজারি বেঞ্চের তরফে কাউকে এসে স্টেটমেন্ট দিতে হবে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে। সেটা হয়নি। দুবেলায় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার যা বলেছেন সেটা কোনোভাবেই দুঃখ প্রকাশ নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।